তারাপীঠে এসে দুপুরবেলা খাওয়া-দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েই বিকেল হতে না হতেই আমরা রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়েছিলাম কেন? না, তারাপীঠেরই আশেপাশের জায়গাগুলো একটুখানি ঘুরে দেখব বলে। মানে তোমরা যারা ভাবো যে তারাপীঠে যে শুধু মন্দির আছে সেইটাই না, সেই কালীমার মন্দির ছাড়াও এখানে কিন্তু আরো অনেক জায়গা আছে, অনেক মন্দির আছে দেখার মতো। এটা তো আমরা জানতাম না, ওখানে গিয়ে জানলাম। যাই হোক, ফার্স্টে একটুখানি চা আর বিস্কিট আমরা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা যাব টোটো করে। তার আগে তো একটু এনার্জি দরকার নাকি? যাই হোক, চাটা কিন্তু অসাধারণ খেতে ছিল। একদম ঘন দুধে যেরকম আমি খাই একদম পারফেক্ট। আর এই যে টোটোয় উঠে পড়েছিলাম, তারপর আমরা যাচ্ছিলাম বিভিন্ন জায়গায়। ওখানে প্রায় ১১ থেকে ১২ টা স্পট ছিল দেখার মতো। যাই হোক, আমরা কিছু স্পট আমরা দেখেছিলাম। প্রত্যেকটা স্পটই খুব সুন্দর, বেশ মনে শান্তি আসছে এরকম একটা ব্যাপার। আর প্রত্যেকটাই হচ্ছে কিছু না কিছু মন্দির আছে। যাই হোক, এখানে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম। আর বিশাল গরম ছিল, তাই একটুখানি কোল্ড ড্রিংকস খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমার বাবা-মাকে দেখো, এখানেও কিছু গাছ দেখেছেন এনারা। সেই গাছের ফুল-টুল দেখতেই ব্যস্ত ছিল। আর এখানে আমি আরো কিছু জিনিস দেখেছিলাম। আমি আর মা সেই সমস্ত জিনিস-টিনিস দেখে আবার একটু চা ব্রেক করে নিলাম আমরা। হে, হে। কারণ চা খেতে আমরা সকলে খুব ভালোবাসি। চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর এই যে এনাকে দেখো কি সুন্দর, এনাকে তিলক কেটে দিয়েছেন। সেই তিলক কেটে ইনি চা খাচ্ছেন বসে। যাই হোক, চা তো খেয়ে নিয়েছি। এবার হচ্ছে আরো অন্য কোথাও যাব। কিন্তু যাওয়ার আগে একটু পেট পুজো তো করতেই হবে। তার মধ্যে দেখো ভাই কি সব আং-বাং জিনিস নিয়ে নিয়েছে। যাই হোক, ও আং-বাং জিনিস খাক, আর তার মধ্যে এইটা ছিল হচ্ছে বেস্ট। ছোলা ভাজা থেকে শুরু করে ছোলা সেদ্ধ, কাঁচা ছোলা সবকিছু দিয়ে একটা মিক্সচার। আর এটা হচ্ছে ঝালমুড়ি। আমরা এসবগুলো খেয়ে নিয়েছিলাম। আর এরপর আমরা ভাবলাম যে একটুখানি জিনিসপত্র দেখা যাক, আ কিছু জিনিস কেনা যাক। তো তার জন্যে আমরা দোকানে জিনিসপত্র দেখে হোটেলে চলে এসেছিলাম। তার কারণ হচ্ছে খুব জল তেষ্টা পেয়ে গেছিল, তাই হোটেলে এলাম একটুখানি রেস্ট নিতে। কিছুই না, ২ মিনিট রেস্ট নিয়েছি, হ্যাঁ? তার কারণ মনটা তো পড়ে আছে সেই মায়ের মন্দিরের দিকেই। বাপরে! যা ভিড় ছিল, আমরা সত্যি অবাক হয়ে গেছিলাম এইরকম ভিড় দেখে। যে এত রাত হয়ে গেছে, প্রায় ধরো ১০টা বাজছে, তার মধ্যেও এত ভিড়। যাই হোক, আমরা সেদিন ঠাকুরের দর্শনই পাইনি। এত ভিড় ছিল, এত মানুষ ছিল, দর্শন মানে একটুও ঠাকুরকে দেখা যায়নি, এতটাই অবস্থা খারাপ ছিল। কিচ্ছু করার নেই। তারপর আমরা রাতের পেট পুজো করতে চলে এসেছিলাম। রাতে আমরা নিয়েছিলাম তড়কা আর হচ্ছে রুটি। তো এইখানকার এই হোটেলের আরকি রান্নাগুলো সত্যি খুব ভালো ছিল। দুপুরেও খেয়েছিলাম জলখাবার, কি রাতের ডিনার এভরিথিং প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো এই হোটেলের। তো যাই হোক,